এই ভূখণ্ডের লড়াইয়ের যে ইতিহাস রয়েছে 47 সাল থেকে 71 সাল এবং পরবর্তীতে 24 সাল, সেই সকল লড়াইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম করছি। আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যেই এনসিপির যেই প্রস্তাবনা সেটা হাজির করেছি, কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করো। আমরা এই সোহেলের মার এই যে প্রশ্ন, আমরা তো আসলে এই প্রশ্নের উত্তর আমরা কি দেব? এই যে ওনার ক্রোধের উত্তর আমরা কি দিব? ক্ষোভের উত্তর আমরা কি দিব? এই যে ওনার ক্ষোভ, আসলেই তো আমরা কি করতে পারছি এই বিচার প্রক্রিয়ার মধ্যে? আমরা মনে করছি যে সরকারের যদি মনে হয় যে আমরা যদি মনে হয় যে সরকার এক্ষেত্রে আইন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী, এই যে আইনের জটিলতা দীর্ঘমেয়াদী, এটা বিশেষভাবে কোনো অ্যাপ্রোচ নিয়ে এই যারা হচ্ছে ল স্পেশালিস্ট রয়েছেন তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। আর আমরা আসলে ওনার যেই এটা তো ভ্যালিড, ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা। আমরা এই সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না, এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ, বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়, এখানে যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি, দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না। এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে।